শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে কন্টিনিউ এগুলো আপডেট চলতে থাকে। এখন আমরা বন্ধন মার্কেটে ভিডিও করছি। এই ডান দিকে যে কোম্পানির নামগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের জন্য। এই নামগুলো আমি টাইপ করে লিখি এমন নয়, এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে, যেই ফর্মুলার উপরে বেস করে একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়ে। আর স্টক মার্কেট যেহেতু প্রফেশনাল কোর্স, পারফরমেন্সই শেষ কথা, তাই পারফরমেন্স দেখানোর উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি, যাতে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যে আমার কাছে স্টক মার্কেট শেখাটা উচিত হবে কি না। কারণ আমি আমার স্টুডেন্টদেরকে এই ফর্মুলাগুলোই শেখাই, কারণ আমি টিপসে বিশ্বাসী নই, আমি টিপস দেওয়া বিশ্বাস করি না। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। চলুন এবার এক ঝলকে আমরা একটু পারফরমেন্সগুলো দেখে নিই। এখানে আমরা দেখলে বুঝতে পারবো কোনটা কীরকম কী গেইন দিতে পেরেছে, মানে কত পার্সেন্ট প্রফিট দিতে পেরেছে। পার্সেন্টেজগুলো লেখাই রয়েছে। এগুলো গেল ইন্টারডে সেলিং। বাদিকে রয়েছে ইন্টারডে বাইং। ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে এগুলো কোনটা কীরকম কী পারফর্ম করতে পেরেছে সেটা আপনাদের চোখের সামনেই রয়েছে। এরকম নীল রং মানে এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি। এইগুলো প্রাথমিক অবস্থায় নীল কালারেই ছিল, যখন ট্রেড এক্সিকিউট হয় তখন নীল থেকে সাদা রঙে কনভার্ট হয়ে যায়। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে। এই কোম্পানিগুলোর নাম সেগুলো আমরা ওপেন করে দিয়েছি, আর কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে সেটা আপনাদের চোখের সামনেই। আর আপনারা এটা ভালো মতোই জানেন যে লাস্ট 14 দিনে বাজারে কীরকম মানে রক্তবন্যা বয়ে গেছে, সেখানেও কি পারফর্ম করেছে এটা একটু ভাববার বিষয় রয়েছে। আর এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে 3 মাস হোল্ড করা যেতে পারে এরকম কিছু স্টক। যেই সমস্ত কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়ায়, সেরকম কিছু কোম্পানির লিস্ট এখানে থাকে। এটা হচ্ছে আগের কোয়ার্টারের, তাই এখানে এই নামগুলো ওপেন দেখতে পাচ্ছেন। আর লেটেস্ট কোয়ার্টারে যদি যাই, কোয়ার্টার 2, দেখুন এখানেও নামগুলো আছে, কিন্তু নামগুলো আমি ঢেকে রাখি। আর এই নামগুলো আমি 1 জানুয়ারিতে গিয়ে ওপেন করে দেবো, কারণ জানুয়ারি মাসে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে, তখন আমি নামগুলো ওপেন করে দেবো। কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়, এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় আমি স্টুডেন্টদেরকে সেটাই শেখাই। আর চলুন আপাতত এইটুকু দেখে নিই যে এই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো বাজারে আদতেও পারফর্ম করতে পারছে কি না। আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেই দিন তার কী দাম ছিল, আজকে কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। এটারও যদি আমি অ্যাভারেজ গেন দেখি, তাহলে এখানেও অ্যাভারেজ গেন রয়েছে, এখনও কিন্তু 6%-এর উপরে অ্যাভারেজ গেন রয়েছে। আর আবারও বলবো যে এটা ডিসক্লেমার হিসাবে বলবো যে এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও নয়। এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে আমি স্টুডেন্টদের সেটাই শেখাই। এটা যদি আগের কোয়ার্টারে যাই, তার অ্যাভারেজ কিন্তু এখনও 81%-এর উপরে গেন দিচ্ছে, আর সেটাও দেখুন কতদিন হোল্ডিংয়ে। আবারও বলবো কাল্পনিক হোল্ডিং, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও নয়। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমার ওয়েবসাইট ভিজিট করুন sharewithshobhan.in, সেখানে কোর্স সম্পর্কে বিস্তারিত রয়েছে। এছাড়াও চাইলে আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন 8282957759 নাম্বারে। আর এতক্ষণ আমরা যেটা দেখছিলাম এটা ছিল একটা সামারি পেজ। এখানে দেখতেই পাচ্ছেন গুগল শিট অনেক বড়, এখানে অনেক পেজ রয়েছে। আমি সংক্ষেপে পুরো ব্যাপারটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার মূল পেজগুলোকে আমরা এক ঝলকে একটু দেখে নেব। এটা ছিল ইন্টারডে সেলিংয়ের লিস্ট, এই নামগুলোই আমরা সামারি পেজে দেখেছি, সেগুলোই এক ঝলকে দেখে নিচ্ছি।
এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এই স্টকগুলোই আমরা ওখানে দেখেছিলাম। এখানে অনেক ইনফরমেশান থাকে, সব কিছু ভিডিওতে বলা সম্ভব হয় না। আমি যখন ক্লাস শুরু করি তখন আগে এই শিটটাকে কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। এরপর আমরা দেখব হচ্ছে সুইং ট্রেড। আজকে ফিল্টারে 4টে কোম্পানি ধরা পড়েছে। এই ঘরে কোম্পানির নাম আছে, শুধু আমি নামগুলো ঢেকে রাখি, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। কিন্তু এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর আমাদের যেটা শর্ত থাকে, শুধু ফিল্টারে নাম ধরা পড়লেই হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি। আজকে যেমন এই 4টে কোম্পানি ফিল্টারে ধরা পড়লেও 3টে কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন রয়েছে। আর এই লিস্টে ধরা পড়া স্টকের পারফরমেন্স যাতে আমরা যাচাই করতে পারি, সেই উদ্দেশ্যে ডান দিকে আমি একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, যেখান থেকে আমরা খুব সহজেই পারফরমেন্সগুলো যাচাই করতে পারবো। আর যেগুলো হোল্ডিং ডেজ 14 দিন হয়ে গেছে সেগুলো তো আমরা সামারি পেজে দেখেই নিয়েছি। এখানেও দেখুন সেই নামগুলোই রয়েছে, এইগুলো ছিল। আমি আপাতত এগুলোকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু 14 দিন কমপ্লিট হয়েছে। দেখুন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। আর গতদিন যেহেতু আমাদের একটাও স্টক ফিল্টারে ধরা পড়েনি, তাই আজকে আমাদের একটা ওরকম নাম চেক করার কোনো প্রয়োজন নেই। আর আজকে যে 3টে ধরা পড়েছে সেগুলো এখানে আমরা এনে রেখেছি। দেখুন -1 ডে হোল্ডিং দেখাচ্ছে। এই হাইগুলোকে লিখে রেখেছি, আজকের হাইগুলো লিখে রেখেছি। এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত। আধা আধুরা জ্ঞান খুব খতরনাক হয়, তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে, সব কিছু বলা সম্ভবও নয়, তাই আমি প্রত্যেক দিনের মতো আজও সেক্টর অ্যানালাইসিস পেজটা দেখেই আজকের ভিডিও শেষ করব। যেহেতু এগুলো লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে, ফলে সকাল থেকে আমরা যদি এখানে নজর রাখি, স্পেশালি এই পেজটার উপর নজর রাখি, তাহলে আমরা বুঝতে পেরে যাই যে আজকে কোন সেক্টরটা ভালো চলতে যাচ্ছে বা কোনটা আজকে খারাপ হতে পারে। আর এখানটা দেখলেও আমরা বুঝতে পারি যে কোন সেক্টরগুলোর কি অবস্থা। এটা হচ্ছে 55 দিনের হাই থেকে কত % এখন পড়ে গেছে। তাহলে সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে এনার্জি, মিডিয়া এগুলো খারাপ অবস্থার মধ্যে রয়েছে। মোটামুটি আস্তে আস্তে আবার খারাপের দিকে যাচ্ছে, যতটা রিকভার করেছিল। বিশেষ করে মানে আমরা যদি স্মল ক্যাপকে বলি, ম্যাক্সিমাম স্টকই তো স্মল ক্যাপের হয়। স্মল ক্যাপ কিন্তু আজকে গ্রিনে নেই। নিফটি এতটা বাড়লেও, ব্যাঙ্ক নিফটি আরও অনেক বাড়লেও স্মল ক্যাপ কিন্তু আজকে বাড়েনি। মিড ক্যাপ কোনো রকমে আর কি জাস্ট গ্রিনে ক্লোজ করেছে। এছাড়াও যদি আমরা আরও ডান দিকে সরি, এখানে আরও অনেক ধরনের ইনফরমেশান থাকে। এই কখনো এই হার্ট চিহ্ন গ্রিন, কখনো ইয়েলো, এগুলো কি ইন্ডিকেট করছে সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। এছাড়াও এখানে থামস ডাউন, থামস আপ দিয়েও আমরা খুব সহজেই বুঝে যাই যে টেকনিক্যাল কি বলতে চাইছে, কোন সেক্টরটার কি অবস্থা। ফার্মা সেক্টর ছাড়া আর একটা সেক্টরও ভালো অবস্থায় নেই, প্রত্যেকটাই কিন্তু টেকনিক্যাল নেগেটিভ ইন্ডিকেট করছে। এর জন্য অযথা বড় বড় ভিডিও বানানোর কোনো প্রয়োজন আমার মনে হয় না আছে। আমরা খুব সহজেই এখান থেকে বুঝে যাচ্ছি যে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে। প্লাস আজকের হাই লো, তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।